এরকম একটা নোংরা চিন্তা ভাবনা মনের ভিতরে আনতা না। দেখো, একজন মানুষকে তখনই আপন করে নেয় যখন সে আপন ভাবে। আর তোমাকে আপন ভাবছিলাম বিধায় তোমাকে একটা জিনিস আমি চাইলে নিতে পারতাম হাত দিয়ে, কিন্তু তোমাকে বলতাম। কেন বলতাম জানো? এটা একটা স্নেহের টানে, ভালোবাসার টানে। কিন্তু তুমি যে সেই জিনিসটাকে নেগেটিভভাবে নিতা, সহ্য করতে পারতাম না, সেই জিনিসটা আসলে আমি বুঝতে পারি নাই। যদি বুঝতে পারতাম তাহলে হয়তো তোমাকে কখনো কোনো কাজের ব্যাপারে অর্ডার দিতাম না। আমার যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিও, আমি বুঝতে পারিনি, সরি। আব্বা, যে মানুষ তোমাকে আপন ভাবতে পারে না, তোমাকে দুনিয়ার থেকে সরিয়ে দিতে দুইবার ভাবতে পারে না, আমি আর তার সাথে সংসার করব না। আমার বাসা থেকে বের হয়ে যা। আমি আর তোর সাথে সংসার করতে চাই না। এই, আমি তোকে বিয়ের সময় বলি নাই এই মানুষটা আমার জন্য অনেক কিছু করছে। তার স্যাক্রিফাইসের কারণে, তার স্ট্রাগলের কারণে আজকের এই অবস্থানে আমি দাঁড়াইছি। তুই কি না আমার বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইছিলি? আজকে আমার বাবার জায়গায় যদি তোর বাবা থাকতো, তোর বাবাকে যদি তোর ভাবি ভেবে মারার প্ল্যান করতো, তাহলে তো কেমন লাগতো? আজকে যদি এই কাজের মেয়েটা এত কিছু না দেখতো, তাহলে আমি তোমার বাবাকে আর পেতামই না। অনেক হয়েছে, এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোর মতো জঘন্য মেয়ের সাথে আমি আর সংসার করবো না। আমি তোকে ডিভোর্স দিব। কি বলতেছো আশরাফ তুমি? কি বলতেছি বুঝতেছিস না? যা। আর শোন, তুই যে অন্যায়টা করছিস, আমি চাইলে তোকে পুলিশে দিতে পারতাম। কি বলতেছো তুমি? আমার নয় একটা ভুল হয়ে গেছে। চুপ! তুই কোনো ভুল করিস নাই। তুই যদি 1000টা ভুল করতি আমি তোকে 1000বার ক্ষমা করে দিতাম। কিন্তু তুই অন্যায় করছিস, তুই অনেকবার অন্যায় করছিস। যে হ্যাঁ, আমি বুঝতে পারতেছি আমি অন্যায় করছি। আমি অন্যায়টা স্বীকার করতেছি যে আমার অন্যায় হয়েছে। তুমি এবারের মতো আমার মাফ করে দাও। তোর কোনো মাফ হবে না। আমি যদি